আরে নামাজ পড়ো, রোজা রাখো, বারবার মক্কা গিয়ে হজ করতে পারো, মসজিদ মাদ্রাসা করতে পারো। মায়ের বাবারে যদি কষ্ট দাও আর মায়ের চোখ দিয়ে যদি 2 ফোঁটা পানি ঝরে ক্ষমা না নিতে পারো, তাইলে তোমার ইহকাল পরকাল বরবাদ হয়ে যাবে। কারণ মা হলো এমন দামি সম্পদ, মা দোয়া করলে আল্লাহর আরশে আজিমে তীরের আগে পৌঁছে যায়। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ঠিক কিনা বাবাজি? আমার কত মানুষ তোমার আমার মতো ঘুমায় গেছে, আর কোনদিন চক্ষু খোলে নাই, জন্মের ঘুম ঘুমায় গেছে রে। এই কারণে আল্লাহর হাবিব বলছে আন্নাউমু কাল মাউত, আরে ঘুম হলো মৃত্যুর মতো। মানুষ মরে যায়, নিঃশ্বাস যদি ফেরে তাইলে সকাল, আর নিঃশ্বাস না ফেললে পরকাল। কথা কোন ঠিক কিনা বাবাজি? একটা রাত সামান্য সময়টা দাও, আমি সূরা আসরের সংক্ষিপ্ত তাফসীরটা শেষ করিয়া দিচ্ছি। বাবাজি আমার নামাজও পড়ে, রোজাও রাখে, মায়ের খাবার দেয় না, বাপেরে দেখতে পারে না। যেই বাপ কোলে কাকে নিয়ে মানুষ করছে, কত কষ্ট করছে, হায় রে 5 মাইল পথ হাঁটিয়া গিয়া, 5 মাইল পথ হাঁটিয়া গিয়া বাবা সন্তানের জন্য 5 মাইল হাঁটিয়ে গিয়ে 5 টাকার মজা নিয়ে বাড়িতে ফিরছে। এই শীতকালের রাত্রে কত প্রস্রাব করে মায়েরে আপনি আমি ভিজাইয়া দিয়েছি। মা কোনোদিন রাগ করেন নাই, বিরক্ত হন নাই, বরঞ্চ সুন্দর করে ধোয়া মুছায়া আবার কোলের মধ্যে নিয়ে বুকের উপরে ঘুম পাড়ায় মা ভিজে জায়গায় ঘুমায়া গেছে। ছোট্টকালে একটা মা একটা মাস দিয়া 5 জন সন্তানকে ম্যানেজ করছে। বড় দুঃখের বিষয়, আজকে 5 সন্তান মিলিয়া একটা মারে ম্যানেজ করতে পারে না। ছোট্টকালে কইতে আমার মা, এই কাপড় ধরে টানতে কইতে আমার মা, মসজিদে কইতে না আমার মা, বড়রা কইতে তোর না আমার মা, ছোটরা কইতে আরে কোলের মধ্যে না মা আমার মা। আর এখন বুড়ো হলে কয় না তোর মা, তোর মা, তোর মা। কতক্ষণ ঠিক কিনা বাবাজি? আমার মা বাবার খেদমত করে, এটাও হচ্ছে একটা নেক আমল। যত আমল দুনিয়ার মধ্যে করেন, সমস্ত আমলের একটা পরিধি আছে, মা বাবার খেদমতের কোনো পরিধি নাই। মা বাবার খেদমতের পরিধি হলো একটাই, রেদার রব্বি রেদাল ওয়ালিদাইন, সাখাতুর রব্বি সাখাতুল ওয়ালিদাইন। মা বাবা খুশি তো আল্লাহ খুশি, মা বাবা বেজার তো আল্লাহ বেজার। কথা কোন ঠিক কিনা? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেছেন নবীজি আপনি জানায়া দেন, আল্লাহর পক্ষ থেকে আদেশ জারি হয়েছে, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবা, আর আল্লাহর ইবাদতের পরেই তোমরা পিতামাতার সঙ্গে ভালো আচরণ করবা। কি ভালো আচরণ করে? এখন একটু বুড়ো হইলে মায়ের কয় বুড়ি, বাপের কয় বুড়া। কয় কি বুড়ো মেয়েরা দেখছিলেন? কয় বুড়ো মেয়ে কার কথা কও? কয় কি আমাকে আব্বার চেনেন না? হ্যাঁ, কয় তোর আব্বার এখন বুড়ো মেয়ে কওয়া হেকছো কি? এরকম কুলাঙ্গার আছে না নাই? আল্লাহ পাক কোরআনে বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। বান্দারে তুমি যদি তোমার জীবদ্দশায় মা বাবা অথবা 2 জনের একজন অথবা 2 জনকেই পেয়ে যাও, খবরদার রাগ করে বিরক্ত হইয়া তাদের সঙ্গে উফ শব্দ পর্যন্ত ব্যবহার করিও না, তাদেরকে কষ্ট দিও না। ওয়ালা তানহারহুমা, ধমক দিয়া মা বাবার সঙ্গে কথা বলিও না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, মা বাবার সঙ্গে ভালো আচরণ করো। বাবাজি সময় নাই, দোয়ার টাইম হয়ে গেছে, তবে আমি একটা কথা তোমাদের আর খেদমতে আরজ করে যাই। আরে নামাজ পড়ো, রোজা রাখো, বারবার মক্কা গিয়ে হজ করতে পারো, মসজিদ মাদ্রাসা করতে পারো। মায়ের বাবারে যদি কষ্ট দাও আর মায়ের চোখ দিয়ে যদি 2 ফোঁটা পানি ঝরে ক্ষমা না নিতে পারো, তাইলে তোমার ইহকাল পরকাল বরবাদ হয়ে যাবে। কারণ মা হলো এমন দামি সম্পদ, মা দোয়া করলে আল্লাহর আরশে আজিমে তীরের আগে পৌঁছে যায়।